অর্জুন বলিলেন, হে অরিসুদন, আমি কিভাবে পূজনীয় ভীষ্ম ও দ্রোণের সহিত বাণের দ্বারা যুদ্ধ করিব? মহাত্মা গুরুজন বধ না করিয়া ইহলোকে ভিক্ষা করিয়া খাওয়াও ভালো, অথচ ইহাদিগকে বধ করিলে উহাদের রক্তমাখা অর্থ ও রাজ্য ভোগ করিতে হইবে। যুদ্ধে আমরা জয়লাভ করি অথবা উহারা আমাদের পরাজিত করে, তবে কোনটি যে মঙ্গলময় তা বুঝি না। কারণ যাহাদিগকে বধ করিতে চাহিতে না, সেই ধৃতরাষ্ট্রপুত্র আমার সম্মুখে অবস্থিত হইয়াছে। দীনতা ও জাতিক্ষয় পাপে ভীত প্রকৃত ধর্মবিকার আমার চিত্ত বিকল। আমাকে যাহা নিশ্চিত শ্রেয় তাহা করিয়া বলো। আমি তোমার শিষ্য ও শরণাগত, আমাকে তুমি উপদেশ দাও। যেমন অর্থ আছে তেমন শত্রু নাই। পৃথিবীতে সেইরূপ রাজ্য পাইলেও, এমনকি দেবতাদের আধিপত্য পাইলেও তবু চিত্ত শোককর এই দুঃখের কাছে সমস্ত হেয়। সঞ্জয় বলিলেন, শত্রু বিজয়ী অলসতাশূন্য অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই সকল কথা বলিবার পর বলিলেন, আমি যুদ্ধ করিব না। ইহার পর অর্জুন বাক্য হইতে বিরত হইলেন। হে রাজন, উদয় সৈন্যদলের মধ্যে দুঃখিত অর্জুনকে বিষাদগ্রস্ত দেখিয়া শ্রীকৃষ্ণ হাস্যমুখে এই কথা বলিলেন। শ্রীকৃষ্ণ বলিলেন, যাহা শোক করার অযোগ্য সে বিষয়ে অনুশোচনা করিতেছ, আবার জ্ঞানীর মতো কথা বলিতেছ। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা মৃত বা জীবিতদের জন্য কখনো শোক করেন না। তুমি, আমি বা এই রাজারা যে ইতিপূর্বে ছিলাম না তাহারও নহে, কিংবা পরেও যে থাকিব না তাহাও নহে। যেমন প্রত্যেকের জীবনেই বাল্য, যৌবন ও বার্ধক্য আসে যায়, আত্মার অন্য দেহে চালিত হওয়া, তেমনি মৃত্যু একটি, ইহাতে পণ্ডিতেরা কখনো বিচলিত হন না। হে অর্জুন, ইন্দ্রিয়গণের সহিত বিষয়ের সংযোগে সুখ দুঃখ, শীত গ্রীষ্মাদি বোধ জন্মে। অতএব এই সকল অনিত্য বিষয় তুচ্ছ জ্ঞানে সহ্য করাই ঠিক। হে মহাপুরুষ, যে ব্যক্তি জ্ঞানী তিনি এই সুখ ও দুঃখকে সমান মনে করেন। যাহাকে এই সকল ইন্দ্রিয় পীড়া দিতে পারে না, তিনি মোক্ষ লাভ করিতে পারেন। অনিত্য বস্তুর অস্তিত্ব নাই, নিত্য বস্তুরও বিনাশ নাই। তত্ত্বদর্শীগণ ইহার প্রকৃত রূপ জানিতে পারিয়াছেন। যিনি সর্বত্র ব্যাপী তাহার অবিনাশী বলিয়া জানিও। সেই অব্যয় আত্মাকে কেহ বিনাশ করিতে সমর্থ হয় না। পণ্ডিতেরা বলেন, এই দেহধারী আত্মা নিত্যবস্তু ভোগরহিত ও পরিণাম শূন্য। এই আত্মার দেহগুলির বিনাশ হইবে। অতএব হে অর্জুন, যুদ্ধ করো। যে ব্যক্তি আত্মাকে হন্তা বা হত বলেন, তাহারা উভয়েই কিছু জানেন না। কারণ আত্মা কাহাকেও বধ করে না বা কাহারও দ্বারা হত হয় না। এই আত্মা কখনো জন্মে না বা মরে না, বারবার জন্মিয়া সে বৃদ্ধি পায় না। ইহার ক্ষয়ক্ষতি কিছুই নাই। ইহা যা অজ, নিত্য, শাশ্বত ও চির পুরাতন। ইহার দেহ হত হইলে আত্মা হত হয় না। এই আত্মা সর্বদাই এক প্রকার উহা জন্ম বৃদ্ধি ক্ষয়হীন। হে পার্থ, যিনি এইভাবে আত্মাকে জানেন তিনি কাহাকেই বা বধ করিতে বা
করান। মানব যেমন পুরাতন বস্ত্র ছাড়িয়া নতুন বস্ত্র পরিধান করে, সেইভাবে আত্মাও পুরাতন দেহ ছাড়িয়া নতুন দেহ ধারণ করে। এই আত্মাকে অস্ত্র দিয়া ছেদন করা যায় না, অগ্নি ইহাকে দগ্ধ করিতে পারে না, জল ইহাকে আর্দ্র করিতে পারে না, এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না। এই আত্মা ছিন্ন, দুগ্ধ, শুষ্ক বা সিক্ত হয় না, ইহা চিরকাল এইভাবে আছে। আত্মা সর্বব্যাপীয়াও পরিবর্তনহীন, ইহা অচল ও সনাতন। অতএব ইহাকে এই প্রকারে জানিয়া ইহার জন্য তোমার অনুশোচনা করা উচিত নহে। হে মহাবীর, আত্মা নিত্য জন্মে আর নিত্য মরে যদি মনে করো, তাহাতেই বা দুঃখ কেন? কারণ জন্মিলে মৃত্যু আর মরিলেই জন্ম, ইহা এড়ান যায় না। এই সব বিষয়ে তোমার দুঃখ করা বৃথা। হে পার্থ, জীবগণ জন্মের আগে কি ছিল বা মরণের পরে কি হইবে তাহা জানে না, বর্তমান জানা যায়। সুতরাং এ সকল বিষয়ে বৃথা খেদ করিবার কি আছে? এই আত্মাকে কেহ আশ্চর্য বলিয়া মনে করেন, কেহ আত্মাকে আশ্চর্যরূপে বর্ণনা করেন, আবার কেহ আশ্চর্য বলিয়া শুনেন, কিন্তু ইহার বিষয় শুনিয়াও কেহ ইহাকে জানিতে পারেন না। হে অর্জুন, ইহা ঠিক যে সকলের দেহে এই যে আত্মা, সে সর্বদাই অবদ্ধ, তাই তাহারও জন্য তোমার শোক করা চলে না। আর স্বধর্মের কথা চিন্তা করিলেও তোমার চঞ্চল হওয়া উচিত নয়, কারণ ধর্মযুদ্ধের ন্যায় ক্ষত্রিয়ের পক্ষে শ্রেয় আর কিছুই নাই। হে পার্থ, যে সকল ক্ষত্রিয় ভগবান, তাহারাই মুক্ত স্বর্গদ্বারের ন্যায় দেবক্রমে এহেন যুদ্ধের সুযোগ পান। আরও এক কথা, যদি তুমি এ যুদ্ধধর্ম না করো, তবে তোমার স্বধর্ম ও কীর্তিপদ ছাড়িয়া পাপভোগী হইতে হইবে। তাহা ছাড়াও লোকে সর্বদা তোমার নিন্দা করিবে। জ্ঞানী লোকের অকীর্তি মরণ হইতে শ্রেয়। মহাবীরেরা মনে করিবেন, ভয়ে তুমি যুদ্ধ হইতে বিরত, আর যাহাদের নিকট তুমি সম্মান পাইয়াছ, তাহাদের নিকট তোমার কত হীন হইবে। তোমার শত্রুরাও তোমায় বলহীন করিয়া কত অকথ্য কথা বলিবে। এ হইতে দুঃখের বিষয় আর কি আছে? যুদ্ধে দেহ ত্যাগ করিলে স্বর্গলাভ, আর জয়ে পৃথিবী ভোগ করিবে। অতএব হে পার্থ, যুদ্ধের জন্য মন দৃঢ় করো। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সমান ভাবিয়া যুদ্ধ করো, ইহা করিতে তুমি পাপভোগী হইবে না। সংখ্যা অর্থাৎ তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে বলিলাম, এবার কর্মযোগের বিষয় শোনো। হে পার্থ, তুমি কর্মবন্ধন হইতে মুক্ত হইতে পারিবে। এই নিষ্কাম কর্ম করিলে তাহা কখনো বিফল হয় না, তাহাতে কোনো পাপও হয় না, আর এই ধর্মের অল্পতা দ্বারাও মহাভয় হইতে পরিত্রাণ হয়। হে অর্জুন, এই কর্মযোগে তুমি এক বিষয়ে স্থির থাকে, কিন্তু যাহার মন এক বিষয়ে স্থির নয়, তাহার বুদ্ধি কামনাবশত বহুদিকে ধাবিত হয়। হে অর্জুন, কতকগুলি বিচারবিহীন লোক বেদের কর্মকাণ্ডের কথা মিষ্টি ভাষায় বলে, তাহাদের মতে ইহা ছাড়া অন্য তত্ত্ব নাই। জন্ম কর্ম ফলপ্রদ, বহু ক্রিয়াযুক্ত ভোগেশ্বর যে তাহারা সর্বদা
কামনা পরায়ণ ও স্বর্গকামী হয়। ইহাতে মুগ্ধ ভৈগশ্বর্যে আসক্ত ব্যক্তির বুদ্ধি ঈশ্বরে স্থির থাকে না। হে অর্জুন, কর্মকাণ্ড ও বেদের ক্রিয়া সকল ত্রিগুণাত্মক। তুমি সকল প্রকার কর্মফলের আশা ছাড়িয়া তত্ত্বসম্পূর্ণ হও। সুখ ও দুঃখের দ্বারা বিচলিত হইও না। কিভাবে কোনো বস্তু পাইবে ও রক্ষা করিবে সেই চিন্তা ছাড়িয়া আত্মবান হও। জলে সর্বদেশ ডুবিয়া গেলে তাহার তুলনায় কীটের ন্যায়ই সমস্ত বেদে তত্ত্বজ্ঞানীর প্রয়োজন। কর্মেই তোমার অধিকার, কর্মফলে তোমার কখনো অধিকার নাই। তুমি ফলের আশা ছাড়ো। অতএব হে অর্জুন, তুমি কর্মত্যাগ করিও না। হে ধনঞ্জয়, যোগস্থ করিয়া ফলের কামনা ছাড়িয়া ফলাফলে সমজ্ঞানে কর্ম করিয়া যাও। সর্ব অবস্থায় মনকে এইরূপ রাখিতে পারিলে তাহাকেই যোগ বলা হয়। হে অর্জুন, এই বুদ্ধিযোগ হইতে কাম্য কর্ম হয়। তুমি বুদ্ধিযোগের আশ্রয় লও। কর্মকামী কৃপণ অর্থাৎ অতি হেয়। ফলাফলে সমান বুদ্ধি জন্মিলে জ্ঞানী এই জন্মেই পাপ ও পুণ্য দুটিকেই ছাড়াইয়া যাইতে পারে। মনীষীরা কর্মফল ত্যাগ করিয়া সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া মোক্ষ লাভ করেন। যখন তোমার বুদ্ধি মোহরূপ পাপ হইতে উত্তীর্ণ হইবে, তখনই তুমি শ্রোত কর্মফলে বৈরাগ্য প্রাপ্ত হইবে। নানারূপ লৌকিক ও বৈদিক কর্মফলের কথা শুনিয়া তোমার বুদ্ধি বিক্ষিপ্ত হইয়া আছে। যখন তোমার এই বুদ্ধি নিশ্চিত হইয়া সমাধিতে অচল হইয়া অবস্থান করিবে, তখনই তুমি যোগ মুক্ত হইবে। অর্জুন বলিলেন, হে কেশব, ব্রহ্মজ্ঞানী যোগীর লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন বা কিভাবে বসেন বা কিভাবে চলাফেরা করেন? শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, যখন যোগী মনোযোগ সমস্ত কামনা ত্যাগ করিয়া আপনাতেই আপনি তুষ্ট থাকেন, তখনই তাহাকে স্থির প্রজ্ঞ বলা হয়। যিনি দুঃখে স্থির, সুখে বিগত স্পৃহ ও ভয় ক্রোধ শূন্য, তাহাকেই স্থির প্রজ্ঞ বলা হয়। যিনি শুভ বিষয়ে ফল পাইয়াও বিকারগ্রস্ত হন না, তাহারই স্থির প্রজ্ঞ প্রতিষ্ঠিত হইয়াছে। যেমন আপন অঙ্গ সকল সংকুচিত হইয়া নিজ দেহের মধ্যে গুটাইয়া লও, সেইরূপ যে ব্যক্তি ইন্দ্রিয় সকলকে বিষয় হইতে ফিরাইয়া আনিতে পারেন, তাহারই স্থিরপ্রজ্ঞ হইয়াছে। কেহ কেহ ইন্দ্রিয় দ্বারা ভোগ বাসনা করেন না, তথাপি তাহার ভোগের আকাঙ্ক্ষা থাকিয়াই যায়, কিন্তু স্থিরপ্রজ্ঞ ব্যক্তির ঈশ্বর দর্শনেই তাহা লুপ্ত হয়। হে অর্জুন, জ্ঞানী ব্যক্তি মোক্ষের জন্য যত্ন করিলেও সময় সময় তাহার মনকে বলবান ইন্দ্রিয়েরা বলপূর্বক কুপথে লইয়া যায়। যিনি যোগী, তিনি ইন্দ্রিয় সকলকে দমন করিয়া মতপরায়ণ হইয়া থাকেন, কারণ যাহার ইন্দ্রিয়গুলি বশীভূত হইয়াছে সেই ব্যক্তি স্থিতপ্রজ্ঞ। ক্রোধ হইতে মোহ জন্মে, আবার মোহ হইতে স্মৃতি ভঙ্গ হয়, এবং স্মৃতি ভঙ্গে বুদ্ধি ভ্রংশ হয়, এবং বুদ্ধি ভ্রংশে মানব অধঃপাতে যায়। যাহার মন নিজ বশ হইয়াছে এবং ইন্দ্রিয়গুলি মনের বশে আছে, তিনি বিষয়ভোগে
থাকিয়াও অন্তরে শান্তি লাভ করেন। যাহার মন সদাই প্রসন্ন তাহার সর্বদুঃখের হানি হয় ও অতি শীঘ্রই স্থির হয়। যাহার মন স্থির হয় নাই তাহার আত্মজ্ঞান হয় না, আর যাহার ভাবনা নাই তাহার শান্তি নাই। শান্তি বিনা সুখ কোথায়? অতএব মহাবীর অর্জুন, যাহার সমগ্র ইন্দ্রিয় ভোগ বিষয় হইতে সম্পূর্ণভাবে নিবৃত্ত হইয়াছে, তাহারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইয়াছে। নানা প্রকার নদ নদীর জল সাগরে গিয়া পড়ে, কিন্তু তাহাতে সাগরের কিছুই পরিবর্তন হয় না। তেমনি যেই ব্যক্তি ভোগ করিয়াও শান্তিতেই লাভ করিয়া থাকেন, কিন্তু যে ভোগের ইচ্ছা করে তাহার পক্ষে শান্তি দুর্লভ। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করিয়া আকাঙ্ক্ষা, অহংকার ও মমতাশূন্য হইয়া সংসারে বিচরণ করেন, সেই ব্যক্তি শক্তি লাভ করেন। হে অর্জুন, ইহাকেই ব্রহ্মনিষ্ঠায় অবস্থিত বলে। ইহা পাইয়া যে ব্যক্তি আর সংসার মায়ায় মুগ্ধ হন না, মৃত্যুকালেও এই জ্ঞান স্থির হইলে তাহার ব্রহ্মনির্বাণ লাভ হয়। ইতি সংখ্যাযোগে নাম 2য় অধ্যায়।